জোর করে যদি একটা জায়গার মধ্যে যাওয়ার ইচ্ছা না থাকে, মানে জোর জবরদস্তি করে যদি মনটারে বুঝায় রওনা দেওয়ান লাগে তো কেমন তোর লাগে। আমার তো একদমই যাইতে ইচ্ছা নেই, আমার মুড একবারে অফ। তো কেলিকে অফ সব কিছু তোমরা জানাবো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবো। তো ওইদিকে আমি সকালবেলা ভোরবেলা 4টার সময় ঘুমের থেকে উঠছি, আমি আর আমার হাজব্যান্ড। আমরা যাওয়ার কথা আছে একখানে, তো সব কিছু দেখতে পারবা। আর ভোর 4টার সময়টা আমরা চাটা খাই একদম গর্দ মানে মুচ্ছা টুচ্ছা পরিষ্কার কইরা, তারপরে এদিকে আমি অল্প কতটুকু সিদ্ধ ভাত নামাই নিছি, কারণ একখানে যাবো তো খাইয়াটে বাড়ি তুইব। আর এত সকাল সকাল তো একদমই খাইতে পারি না, যে জায়গার মধ্যে 8টার সময় চা খাই 8টার আগে ভাত মানে অসম্ভব। তো একটা থালির মধ্যে আমরা তিনজনের লিগা মাইক খাসিরা, তারা বাপ ছেলের প্লেটের মধ্যে দিয়ে আর আমি অল্প কতটুকু ভাত নিয়ে বসি। ইডিও আমার চলতেছে না, এত সকাল সকাল তো আর আমরা খাইতে পারি না। আমরা বস বাঙালি মানুষ 3 বেলা খাই, ঠিক আছে, ও 10টার পরে, কিন্তু সকাল সকাল তো এত সকালে খাওয়ান আমার দ্বারা হইতো না। আর এদিকে ঘরের মধ্যে মরিচও আসলো না, আমি সব কিছু ফ্রিজ মানে পরিষ্কার করে থুয়ে গেছি যাতে আয়েসেরা কিছু না করার লাগে। আর এদিকে রওনা দিয়ে লাইলাম, সাইরা লাইলাম, কিন্তু দেওয়া আমার মুড একদমই অফ, আমার একদমই যাইতে ইচ্ছা করতেছে না। কিন্তু কিতা করো, মনে টিকিট কেটে লাইছে তো যাইতে তো হইবই। তো চলো যাওয়া যাক, গিয়া সেটা দেখি কীরকম অবস্থা হয়। আর এদিকে সব কিছু আমি গুছাই টুসাই সেরা রান্নাঘর লাইট টাইট অফ করে সেরা এখন রওনা দিয়ে ফেলা। আর এদিকে সব কিছু তালা টালা মাইরা ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়া, তো শাশুড়ি মা আসলো, মাসি শাশুড়ি আসলো, এডি ভিডিও করা হয়নি, তেলেগে তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এদিকে আয়সিরা দেওয়া কি মানে কইতেছে চলো যাই দেওয়া না কীরকম লাগে, কিন্তু আমার একদমই মুড অফ, আমার যাইতে একদমই বাড়ি করছে, এটা ইচ্ছা করতেছে না। আর সবাই ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার একটা জিনিস ঘুরতে আমার একদমই ভালো লাগে না। মানে কোনোখানে যাওয়ার কথা শুনলে আমার মাথাটা একদম গরম হয়ে যায়। আর কোনোখানে যদি কইতো যে যাওয়া মানে যাও যে নাইটি ফুটে যাওয়ান যাবো, মানে এমনি চুল টুল আচরণ টাচরণ লাগতো না, তাহলে আমি তো খুবই খুশি, আমার খুবই ভালো লাগে যেতে। কিন্তু এই ড্রেস ডুস পইরা সাজসজ্জা কইরা লালি লিপস্টিক লাগায় আমার একদমই যেতে ভালো লাগে না। তো যাই হোক, আই পড়ছি এয়ারপোর্টের মধ্যে, ওটু চললা সেটা এয়ারপোর্টের মধ্যে আই পড়ছি। তো এদিকে চেকিং টেকিং হইব, তো আমি নতুন এয়ারপোর্ট হয়েছে পরে আমার আর আওয়া হয়েছে না। প্রথমে হয়তো একবার আসলাম, মানে একবার গেছিলাম বাইরে, তো এরপরে আর আওয়া হয়েছে না। তো আমি তো এটার মধ্যে এই লিফটের মধ্যে উঠতে, তো আমি একদমই লিফট কো না কি কো আমি নিজেও জানি না। তো এটার মধ্যে উঠতে আমার একদমই ভয় লাগে। তো কীরকম করে উডুম এটাও ভাবতেছিলাম, আচ্ছা যাক হাজব্যান্ড ধরে সেটা উড়াইলো। কিন্তু এই যে উঠতেছি উড়ানোর সময় তো বালাতে আবার যামো যে কীভাবে এটাও চিন্তা। তো যাই হোক, ঠাকুর করে সেই জায়গাটা পার করে নিলাম। তো চেকিং টেকিং মতো সব কিছু হয়ে গেছে গা। তো চলো এবার প্লেনের উদ্দেশ্যে বইয়া সেটা দেখতেছি, অনেকটা আগে আই পড়ছিলাম আমরা। তো আয়েসেরা এনে বইয়ে রয়েছে 8-9টার ট্রেন, মানে ট্রেন আসলো, তো আয়েসেরা বইয়ে রয়েছে এখানে। তো আগে ভাগে বইয়ে টয়ে রয়েছে, এই যে টিকিট আর সব কিছু লেট হয়ে সেটা রেডি, এখন মানে উড়নের পথে যাবো আর কি, প্লেনে উড়ুম আর কি। যাই হোক, কিন্তু আমার একদমই ইচ্ছা করতেছে না। এখনও যদি কেউ কইতো যে টিকিট ক্যান্সেল বাইর যেতে হইব, আমি তো দূরে সেটা যেতাম পারতাম না। আমার ত্রিপুরা যেটা আগরতলা সেটা কোনো কানিবার লাগে না। আর তাইনে তো খুব খুশি, তাইনে বাইরে যেতেছে। তা আমিও কইতাছি চলো জায়গা, যে আর ভালো লাগতেছে না, কাছে যাইতে পারতাম গা, এমন তোরা কইতাছিলাম। মানে বাইরে যাওয়ার আমার একদম ইচ্ছা নেই। আর একটা ভিতরে একটা ডর ভাব যে যাইতেছি টুটি কই ঠাকুরের নাম নেই, সেটা আবার জানি ত্রিপুরার মধ্যে আইতে পারুমনি, মানে আমার এটা একটা ডর আর কি ভিতরে। তো যাই হোক, এদিকে সব কিছু রেডি, চলো এবার যাওয়া যাক উড়ার উদ্দেশ্যে। এখন আমরা উঠতে যাবো প্লেনের মধ্যে আর কি। এদিকে সব রেডি, আর এদিকে দেখতেছিলাম প্লেন টেন কীরকম। আমার একদমই ইচ্ছা নেই দেওয়ানের, সত্যি কথা। এটা চেকিং টেকিং হইতেছে, ব্যাগটা দিয়ে দিলাম, তো ব্যাগের মধ্যে এমন কিছুই নেই, আর দিয়ে দিলাম। আর এদিকে চলো যাওয়া যাক, গিয়ে সেটা দিয়ে কীরকম লাগে বাইরের জগৎ। এদিকে ছবি টবি তুললে সেটা প্লেনের মধ্যে উঠতে আসছিলাম গা। তো কিতা কয় উইন্ডো সিট আমি কিতা জানলার লগে সিট। আচ্ছা যাই হোক, যে এটা আমি পাইছিলাম না, একজন ভদ্র লোক পাইছিল, তাই না হয়েছে হিন্দিভাষী। তো তাই না কইলে ম্যাডাম আপ बैठना चाहती हो तो बैठ सकती है, তো এমন তোর করে কইছিল। তারপরে তো মনটার ভিতরে অনেক খুশি লাগছিল, কারণ দিনের বেলা যাইতেছে মানে এলেগে আমার আরও খুশি লাগতেছিল যে সব কিছু আমি দেখতে পারুম। তো আমি সব কিছু একদম কিতা উড়া অবধি সব কিছু আমি ক্যামেরা করছি, এলাকা আমি একটু তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে দিছি, মানে স্পিডটা একটু বাড়াই দিছি আর কি। যাই হোক, অনেকখানি তুলছিলাম। তো এটা তুলে সেটা আমরা এখন কলকাতা এয়ারপোর্ট ফাইনালি পৌঁছা গেছি গা।
তো এখানে এক্ষণে সব কিছু দেখতেছি ঘুরা ঘুরা সিরা। তো আমার চোখে যত দূরা দেখতেছি আর ক্যামেরা তো মানে একটু লজ্জা লজ্জা টাইপ লাগে, নিজের দেশ হইলে এক কথা। তো এইদিকে আমরা গাড়ির মধ্যে মানে এয়ারপোর্টের থেকে গাড়ি নিয়ে এসে উঠে গেছি গাড়ির মধ্যে। তাই নাকি বকর বকর করতেছি জানো, প্রচণ্ড গরম বাইরে, আর একটু পেটের করতেছি আর কি। আর তের বাবা গেছে যেহেতু অনেকক্ষণ ধরে সিগারেট খাইতে পারতেছে না, তো সিগারেট খাইতে নামছে, একটু চাটা খাইতে নামছে। তো আমি বলছিলাম যে আমি চাটা খাইতাম না, আমার একদমই ভালো লাগে না। আর এটা হচ্ছে আমি ঘর থেকে খাবার নিয়ে গেছিলাম, মাশরুম দিয়ে সেটা আর কিতা নিরামিষ মাংস দিয়ে সেটা মিক্সড করে সেটা একটা শুকনা শুকনা তরকারি, আর এই যে রুটি আর মাংস মানে হাওড়া স্টেশনে গিয়ে সেটা বইয়া খাইতেছে। আর আমার অবস্থা তো দুঃখী, আর বেডিং পত্র লয়ে সেটা বইয়া রয়েছি, কেউ নাই আমার। আর এদিকে ফুলা বইয়া সেটা মোবাইল টিপতেছে, আর আমি এদিকে বইয়ে রয়েছি, আর এদিকে হাজব্যান্ড বইয়ে রয়েছে খাওয়া দাওয়া করে। আর আমি খাইছিলাম ভাত নিয়ে গেছিলাম, অল্প কতটুকু ভাত আসলো, যে ভাত দিয়ে তরকারি দেখাইছিলাম, আর একটু পায়েসও করে নিয়ে গেছিলাম, কিন্তু পায়েস কেউ খাইছে না। তার বাবা আর বাইর করো না পায়েস, বইয়া সেটা খাইতাম না, হোটেলে বইয়া সেটা খাম। তো একটার পর একটা ট্রেন আইতেছিল, ট্রেনও করে লাইছে লেট। আমরা ট্রেন আসলো 5টা 10-এ, আর সে ট্রেন আইসে 7টার সময়, আর আমরা গিয়ে সেটা বসি 11টার সময়। তো বাবা কইতেছে চলো একটু ফটো টোটো তুলি, আমাকে আমার আর ভালো লাগতেছে না, আমি বাইর যেতাম গা, আমি ট্রেনটা ধরে সেটা আমার একটা ফটো ভালো লাগতেছে না। তো যাই হোক, এখন দেওঘরে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, বারে একই কথা কোন ভাল লাগে না, কিন্তু আমার ঠাকুর তো আমার মনে, কিন্তু হ্যার বাবারা তো বুঝাইয়া পারি না, আমার ভাল লাগে না। তো হ্যাঁ একটু ভিডিও টিডিও করে দিছি। আর এই যে ট্রেন পাইলাম বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে, খুব সুন্দর ট্রেন, আমার কাছে খুবই ভালো লাগছে। ট্রেনটা সেটা ভালো লাগছে, ট্রেনের ভিতরটা সেটা। আর আমার লগে সিটে যারা বসেছিল তারাও খুব ভালো আসলো। আর এদিকে তার বাবা তো বসেছে ফার্স্ট সিটে, মানে হ্যাঁ এক সিটে, হের বাবা এক সিটে, আমি এক সিটে, কিন্তু তিনজনে একসঙ্গে আসলাম। তো বইয়ে রয়েছি। আর আমরার ভাষা কেউ বুঝে না, তো আমরা তো বুঝি হেরার ভাষা, হিন্দি কথা কইতাছে, কেউ কেলু কথা কইতাছে, তো আমরা তো বুঝতেছি, কিন্তু আমরার ভাষা কেউ বুঝে না। তো যাই হোক, এদিকে ট্রেনের মধ্যে দিয়ে দিছে খাওয়ান, কিতা চকলেটি পপকর্ন, একটা জুস, একটা কস্তুরি, আর একটা হচ্ছে মুড়ি টড়ি সানাসুর টানাসুর দিয়ে সেটা, মানে একটা টাইপের আর কি। তো আর একটা দিছিল কফির একটা প্যাকেট দিছিল, এটা মিশাই সেটা মানে কফিটা খামো আর কি। তো একবার টিফিন দিছে, তারপর আবার টিফিন দিছে, এই যে কস্তুরি সসও দিছিল, কস্তুরির লোকের সস দিয়ে মিশাই সেটা। আর দিছিল জলের বোতল যে যতটা নিতে পারে হয়তো বা, আমরা তিনজনে তিনটা নিছি। আর এদিকে হচ্ছে কফিটা খাইতে একদমই স্বাদ না, একদম এলাচির গন্ধ কইতেছে শুধু কফির মধ্যে। মানে আমরা বাঙালি বস, আমরা ইতা কফি খাই অভ্যাস নেই, আমরা রুচে গিয়ে সেটা ঘরের মধ্যে কড়া লিগার করে সেটা ছাপ পিছু করে দুধ দিয়ে। তারপর আরেকবার টিফিন দিছিল, কেক দিছিল, কফি দিছিল, আরেকটা কিতা দিছিল, বিস্কুটের প্যাকেট দিছিল। তো আমরা যেহেতু তাড়াতাড়ি লেমা জমা, আমরা খাবারটা নিছে না, শুধু দুইবার টিফিন দিছে। তো এদিকে জো সিটির মধ্যে আমরা লেম্মা গেছি গা, যেহেতু দেওঘরে যাবো, তো দেওঘরের লিগে মানে লেম্মা গেছি গা জো সিটির মধ্যে। অভিজ্ঞতা বন্দে ভারতের খুবই আমার ভালো আসলো, তারা স্টাফগুলিও খুবই ভালো আসলো বন্দে ভারতের। তো আর এদিকে লাইমা গেলাম জো সিটি, আমরা কারোরে চিনি না, মানে হের বাবা অথবা একবার আয়া গেছে, তো আমি তো আর কারোরে চিনিও না, আমরাই কারোরে চিনি না। তো কই যাবো কিতা করুম, মানে কিচ্ছুই বুঝতে পারছি না। কইতেছে চলো, তো আমি ক্যামেরা করে সেটা একটা অটো, মানে ক্যামেরা করে আইতেছিলাম আর কি। তো একজন অটো ঠিক করলো, তো ঠাকুরবাড়ির এক উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক ঠাকুরবাড়ি দিকে সেটা রুম পাই কি না পাই। তো এটাই চিন্তা করতেছি যে ঠাকুরবাড়ির দিকে রুম পামো কি না পামো, কিন্তু ঠাকুরবাড়ির দিকে সেটা যে রুমটা আগের থেকে বুক করানো ছিল, তো সে বুকটা পাইছি না। মানে রুমটা একদমই নোংরা, আর এটার মধ্যে ঢুকে সেটা কীরকম জানি আমার শরীরটা চুলকাইতেছিল, আমার ছেলেরও। আর এইদিকে ঢুকে গেলাম, তো রুম পাইছি না, যেহেতু আমরা যে প্রসাদের টাইমটাও ওভার হয়ে যাবো গা। তো ভাবলাম যে আগে প্রসাদটা খাইয়ে নিই, তারপরে হোটেল গিয়া খোঁজ করুম, নাহলে তো এত রাত্র হয়েছে 10টার উপরে বাজে গেছে, তো কই থেকে মানে কী খামো না খামো। তো এদিকে প্রসাদের লেগে বয়ে গেলাম গা। আমার হচ্ছে ফার্স্ট অভিজ্ঞতা, মোবাইলের মধ্যে সবসময় দেখতাম, কিন্তু কখনো এরকম অভিজ্ঞতা হইব জীবনে ভাবতেছি না যে ঠাকুর বাড়ি যাবো। তো এদিকে গিয়ে সেটা প্রসাদটা আগে মানে প্রসাদ দিয়ে লাইতেছিল আর কি। দিছিল এনে ভাত, আর দিছিল মসুরি ডাল দিয়ে সেটা আলু দিয়ে একটা তরকারি করছিল। আমরা তো ক্ষুধা, পেটের মধ্যে যতই টিফিন খাই না খাই, কিন্তু আমরা হচ্ছে বাঙালি বস, ভাত খাইতে হইব। তো ভাতও দিছিল অনেকগুলি করে সেটাই, আর এদিকে দিয়ে দিব ডাল। আর আমরা যেহেতু হোটেলও খুঁজ দিব তাড়াতাড়ি করে, সেটা কোনো মতে মানে ভাত তাড়াতাড়ি করে খায় সেটা মানে যাইতে হইব। যে অটোটা দিয়ে সেটা আমরা আইছিলাম স্টেশন থেকে, সে অটোগুলার দাঁড় করাইছি, আর সে অটোগুলার আমরা চিনিও না, কিন্তু অথচ আমরা ব্যাগ ট্যাগ সব থুয়েছি, টাকার ব্যাগ লইছি, কিন্তু বাহি ব্যাগ ট্যাগ আমরা সব থুয়েছি। আর এদিকে হোটেলের রুম আমরা লাইছি, আর এদিকে বই রয়েছি। তো হোটেলের ফাইনা তারপরে একটা হোটেল পাইছিলাম। তো এই হোটেলটা বেশ ভালোই আসিল, তারা স্টাফগুলিও ভালো আসলো। তো হোটেল ফাইটে সেটা একটু শুয়ে রয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে সেটা। তো তের বাবা আর আমরা মিলে সেটা একটু কথা টথা করে সেটা এখন ঘুমানোর পালা আর কি।
তো যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এদিকে রুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন আছিল। তো এদিকে তার বাবা বই রয়েছে, হ্যাঁ বই রয়েছে, আর ওয়াইফাইও ছিল। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা দিয়ে গেছে, তো দিয়ে যাওয়া অনেক ভালো হয়েছে। একদম সারাক্ষণ মোবাইল নিয়ে সেটা নেট তো পর্যন্ত টিপতে পারুম। তো আমার মোবাইলে নেট আসিল না, এর লেগে হয়তো বা রিলস টিলস বানাইতে পারছি না, কারণ নেট হচ্ছে আমার ঘরে, আমার মোবাইলে শুধু টাকার ব্যালেন্স ঢোকাই না। তো যাই বোঝো হঠাৎ করে আমি জানি না, জানলে হয়তো বা ব্যালেন্স ট্যালেন্স আমি বাইর থেকে বইরে নিতাম, যে সময় টাকার ব্যালেন্সটা বোঝো তাহলে কইলাম বলে যে এই ব্যালেন্সটা বইরো। তো যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগছে জানাইও। টাটা।